আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। কিন্তু প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করে, পরিচালনা করে না। নির্বাচন পরিচালনা করে সরকারের নির্বাহী বিভাগ। ভোটার তালিকা তৈরি ও তফসিল ঘোষণা ছাড়া নির্বাচন কমিশনের হাতে আর কিছু নেই। মনোনয়নপত্র গ্রহণ, যাচাই বাছাই, প্রত্যাহার, প্রার্থিতা, বৈধতা ঘোষণা বা বাতিলকরণ সবই করে নির্বাহী বিভাগ। আর নির্বাচন অনুষ্ঠানের দিন শতভাগ কর্তৃত্বই থাকে তাদের হাতে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন তাদের কোনো ক্ষমতা নেই এবং নির্বাচনে তাদের তেমন কোনো ভূমিকা থাকে না। যাদের নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয় সেই কমিশনাররা সরকারের অবসরপ্রাপ্ত ব্যক্তি, যাদেরকে কর্মক্ষমতা হারানোর কারণেই আগেই অবসরে পাঠানো হয়। অবসরে যাওয়া ব্যক্তিদের মনোবল ও কমান্ডিং বা ডমিনেটিং পাওয়ার কম থাকে। সরকারের নির্বাহী বিভাগ তাদের আদেশ বা নির্দেশ মানতে অনীহা দেখায়। ফলে একসময় কমিশনাররা আপোষমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব শেষ করতে চান। নির্বাচনের ব্যালট পেপার, ব্যালট বক্স সহ সকল প্রকার সরঞ্জামাদি নির্বাহী বিভাগের জিম্মায় চলে যায়। ফলে তাদের দ্বারা গোপনে ব্যালট পেপারে সিল মারার সুযোগ তৈরি হয়। চাকরি হারানোর ভয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনৈতিক নির্দেশনা মানতে বাধ্য হয়। ফলে নির্বাচনে কারচুপির পথ তৈরি হয়। নির্বাচনে যে পোস্টার ব্যবহৃত হয় তার জন্য কাগজের প্রচুর অপচয় হয় এবং কাগজের দাম বেড়ে যায়। ফলে শিক্ষা ব্যয় ও মুদ্রণ শিল্পে এর ব্যাপক প্রভাব পড়ে। কালো টাকার মালিকরা গোপনে সাধারণ ও দরিদ্র ভোটারদেরকে টাকা দিয়ে ভোট কেনে এবং ভোট প্রদানের ক্ষেত্রে দলীয় বা পরিচিত প্রতীক খোঁজা হয়। ফলে ভোট প্রদানের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা যাচাই হয় না এবং দুর্নীতিবাজ ও টাকাওয়ালারা নির্বাচিত হয়ে প্রশাসন নিয়ন্ত্রণ করে, যা প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত করে। এই পদ্ধতির কারণে প্রতিযোগিতামূলক নেতৃত্ব গড়ে ওঠে না এবং দেশ ও জনগণের কল্যাণে সম্পৃক্ত না থেকেও উড়ে এসে জুড়ে বসার মতো অনেকে হঠাৎ নেতা হয়ে যাচ্ছেন। ফলে নিবেদিত প্রাণ, অভিজ্ঞ ও সৎ রাজনীতিকরা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাচ্ছেন না। কারচুপির নির্বাচনের মাধ্যমে নির্বাচিত অসৎ ও দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা প্রশাসনকে নিয়ন্ত্রণ করে এবং তাদের মাধ্যমে অযোগ্য, মেধাহীন ও দুর্নীতিগ্রস্ত প্রশাসন বিস্তার লাভ করে। এরা প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম সহ সর্বক্ষেত্রে রাজনীতির বিস্তার ঘটায় এবং কাউকে নিরপেক্ষভাবে স্ব দায়িত্ব পালনের সুযোগ দেয় না। বিদ্যমান ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে বিদ্যমান সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটার সুযোগ রয়েছে। ফলে এই পদ্ধতি যথার্থ বা স্থায়ী সমাধান নয়। আইনি কাঠামোর মধ্যে এমন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করতে হবে যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের চিরস্থায়ী ব্যবস্থা থাকে। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেই কেবল সুশাসন প্রতিষ্ঠা লাভ করবে। অতএব সে লক্ষ্যে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ কংগ্রেসের সুপারিশ সমূহ: 1. প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। বাংলাদেশের প্রধান বিচারপতি ব্যতি রেখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান নির্বাচন কমিশনার এবং সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি, পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্য থেকে বয়োজ্যেষ্ঠ উপাচার্য, বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি এবং বর্তমান নির্বাচন কমিশন সচিবকে কমিশনার নিয়োগ করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। উক্ত ব্যক্তিদের অপারগতায় জ্যেষ্ঠতার কর্মীকে পরবর্তীদের মধ্য থেকে নিযুক্ত হবেন। এই নির্বাচন কমিশন হবে স্থায়ী। সরকার নির্ধারিত সরকারি বয়সসীমার উপনীত হলে যে কেউ অবসরে যাবেন। এই বিধান বলবৎ করতে সংবিধান সংশোধন করে 118(3) অনুচ্ছেদ বিলুপ্ত করতে হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জননেতা নাজমুল হক প্রধান মহোদয়কে স্বাগত জানাচ্ছি এবং উনি ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন।
দুই, প্রধান নির্বাচন কমিশনের পদ শূন্য হলে বয়োজ্যেষ্ঠ কমিশনার প্রধান নির্বাচন কমিশনার হবেন এবং নির্বাচন কমিশন সচিবকে পদোন্নতি দিয়ে কমিশনার নিযুক্ত করে কমিশনারের সংখ্যা ঠিক রাখতে হবে। তবে শর্ত থাকে যে একজন কমিশনারের পদ শূন্য থাকার কারণে কমিশনের কোনো সিদ্ধান্ত অবৈধ হবে না। তবে প্রধান নির্বাচন কমিশনার বা একাধিক কমিশনারের পদ শূন্য থাকলে কমিশনের গৃহীত সিদ্ধান্ত অবৈধ হবে। সুপ্রিম কোর্টের বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন সেরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত কোনো নির্বাচন কমিশনার অপসারিত হবেন না। কোনো নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন। 3, প্রথম শ্রেণীর পদমর্যাদায় ইউনিয়ন নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিতে হবে, যাদেরকে ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ে প্রদান করতে হবে এবং পদোন্নতির মাধ্যমে ইউনিয়ন নির্বাচন কর্মকর্তারা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে দায়িত্ব পালন করবেন। বিভাগীয় নির্বাচন কর্মকর্তাদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পর্যায়ক্রমে সরকারের প্রশাসন ক্যাডারের সমমানে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব নিয়োগ দিতে হবে। পেশনে অন্যান্য ক্যাডার থেকে বিচার, প্রকৌশল, নিরাপত্তা, প্রযুক্তি, তথ্য ইত্যাদি সম্পর্কিত কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে। দেশের প্রতিটি বিভাগ, জেলা, মহানগর, উপজেলা, থানা ও ইউনিয়ন পৌরসভার নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় থাকবে। 4, কমিশনের সকল নিয়োগ, পদোন্নতি ও বদলি হবে কমিশনের নিজস্ব বিধি অনুসারে। তবে প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করতে হবেন। প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনারদের সম্মানীয় অন্যান্য সুবিধাদি সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং কমিশনের অন্যদের ক্ষেত্রে সরাসরি বেতন কাঠামো অনুসারে নির্ধারিত হবে। 5, ভোটার তালিকা প্রণয়ন, সংশোধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত যাবতীয় কার্য নির্বাচন কমিশন কর্তৃক ইউনিয়ন পর্যায়ে সম্পন্ন করতে হবে। ইউনিয়ন পর্যায় থেকে সরবরাহকৃত তথ্য অনুসারে জাতীয় ভোটার তালিকা পুনর্নবায়ন করতে হবে। কোনো নাগরিক যখনই ভোটার হওয়ার বয়সে উপনীত হবে তখন ইউনিয়ন পরিষদে গিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে ভোটার হবেন এবং জাতীয় পরিচয়পত্র গ্রহণ করবেন। মৃত্যু, স্থান পরিবর্তন বা অন্য যে কোনো প্রকার সংশোধন সংক্রান্ত কাজও ইউনিয়ন পর্যায়ে করা যাবে। ইউনিয়ন পর্যায় থেকে সরবরাহকৃত তথ্য অনুসারে জাতীয় ভোটার তালিকা নবায়ন হবে। 6, সকল প্রকার নির্বাচন পরিচালিত হবে নির্বাচন কমিশনের দ্বারা এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ নির্বাচনে জেলা, মহানগর নির্বাচন কর্মকর্তারা এবং ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তারা রিটার্নিং অফিসারে নিযুক্ত হবেন। শুধু সংসদ সদস্য দ্বারা নয়, সর্বশেষ জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে। আনুপাতিক হারে প্রতিনিধিত্বমূলক সংসদীয় ব্যবস্থা প্রণয়ন করতে হবে। দেশে বিদেশে দূরবর্তী স্থানে অবস্থানকারীদের ভোট প্রদানের জন্য অনলাইন ভোট ব্যবস্থা প্রণয়ন করতে হবে। সকল নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে নীতিমালা প্রণয়ন করতে হবে এবং জনপ্রতিনিধিদের নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকায় সকল প্রার্থী ও সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে ইউনিয়ন উন্নয়ন কমিটি গঠন করতে হবে। বিরোধী দলগুলির সংসদ সদস্যদের মধ্য থেকে প্রতিমন্ত্রী মর্যাদায় মন্ত্রণালয় ভিত্তিক ছায়ামন্ত্রী নিয়োগ দিতে হবে, যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমকে জবাবদিহিতা রাখবেন। 7, নির্বাচনে সকল প্রকার প্রচারণা হবে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ব্যবস্থাপনা ও নির্দেশনা অনুসারে। প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত মুদ্রণ ফি গ্রহণপূর্বক নির্বাচন কমিশন সকল প্রার্থীর নাম ও ছবি সম্বলিত পোস্টার মুদ্রণ করে প্রার্থীদের মধ্যে সমসংখ্যক পোস্টার বিতরণ করবেন এবং নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত স্থানে প্রার্থীরা উক্ত পোস্টার প্রদর্শন করবেন। তবে প্রার্থীগণ নিজ উদ্যোগে মাইকিং ও হাতে হাতে প্রচারপত্র বিতরণ করতে পারবেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার জন্য প্রত্যেক নির্বাচন কেন্দ্রে একটি অস্থায়ী মনিটরিং কমিটি নিয়োজিত রাখতে হবে। ভোট চলাকালীন সময়ে দলীয় ক্যাম্প স্থাপন, পরিচালনা, ভোটারবাহী পরিবহন ও জনসমাগম নিষিদ্ধ করতে হবে। যে কোনো নির্বাচন পর্যবেক্ষণে অনুমোদিত বা নিবন্ধিত দেশি ও বিদেশি পর্যবেক্ষণ সংস্থা এবং গণমাধ্যম কর্মীদেরকে অবাধ সুযোগ প্রদান করতে হবে। নির্বাচন পর্যবেক্ষণকারীদের মতামত ও প্রতিবেদন প্রকাশে বাধা প্রদান করা যাবে না। 8, জাতীয় বাজেটের 0.02% নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দ থাকবে এবং নিবন্ধিত দলগুলো বরাদ্দকৃত টাকা সমানাংশে প্রাপ্ত হবে। প্রতি বছর রাজনৈতিক দলগুলো এই টাকা ব্যয়ের হিসাব প্রদান করবে। কোনো রাজনৈতিক দল এই বরাদ্দকৃত অর্থ প্রাপ্তির অযোগ্য বিবেচিত হলে উক্ত অর্থ রাষ্ট্রীয় তহবিলে অন্তর্ভুক্ত হবে। যে কোনো দলকে এই অর্থ প্রাপ্তি থেকে
বিরত রাখা যাবে যদি বরাদ্দ প্রাপ্তির পরবর্তী বছরে উক্ত দলের বিরুদ্ধে নাশকতামূলক বা জনস্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড প্রমাণিত হয়, যদিও একক ব্যক্তির কোনো কর্মকাণ্ড দলীয় কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে না। 2. সরকারকে পরামর্শ প্রদান করে 10টি দলীয় কর্মসূচি না থাকে, দলীয় প্রতীকে জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে 10 জন প্রার্থী না থাকে, জাতীয় বা আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত 10টি কর্মসূচি না থাকে, কেন্দ্রীয় সহ সারা দেশে 10টি জেলা 50টি উপজেলা কার্যালয় কমিটি না থাকে। 6. কেন্দ্রীয় উদ্যোগে 10টি দলীয় সফর না থাকে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বরাদ্দের 10% ব্যয় না করা হয় এবং দলীয় কর্মীদের নৈতিক মূল্যবোধ ও রাজনৈতিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে 10টি কর্মসূচি না থাকে। 9. নিবন্ধিত রাজনৈতিক দলগুলি ও দলীয় সদস্যদের যে কোনো বেআইনি ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র আইনজীবী গণফোরামের কেন্দ্রীয় নেতা জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তাকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। 9. নিবন্ধিত রাজনৈতিক দলগুলি ও দলীয় সদস্যদের যে কোনো বেআইনি ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে পলিটিক্যাল ট্রাইব্যুনাল ও পলিটিক্যাল অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে। পলিটিক্যাল ট্রাইব্যুনালে নিবন্ধিত রাজনৈতিক দলগুলির যে কোনো কমিটি বা সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যাবে। জেলা নির্বাচন কর্মকর্তা পলিটিক্যাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবেন এবং অভিযোগটি যে কোনো উপজেলার অধীনে সেই উপজেলার নির্বাচন কর্মকর্তা সহ 2 সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল আনিত অভিযোগ প্রমাণ সাপেক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলির যে কোনো কমিটি বা সদস্যকে যুক্তিসঙ্গত জরিমানা বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন। পলিটিক্যাল ট্রাইব্যুনালের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলেট ট্রাইব্যুনালে আপিল করা যাবে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সকল নির্বাচন কমিশনারের সমন্বয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সমন্বয়ে পলিটিক্যাল আপিলেট ট্রাইব্যুনাল গঠিত হবে। 10. নির্বাচন কমিশনের অধীনে ন্যাশনাল লিডারশিপ ইনস্টিটিউট, জেলা লিডারশিপ ইনস্টিটিউট ও উপজেলা লিডারশিপ ইনস্টিটিউট থাকবে এবং এইসব প্রতিষ্ঠানের নেতৃত্ব অর্জন সংক্রান্ত বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ কোর্স চালু থাকবে। নিবন্ধিত দলগুলির সর্বস্তরের কমিটির সদস্যদের জন্য সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক এবং যে কোনো ধরনের নির্বাচনে প্রার্থী হতে হলে উক্ত প্রতিষ্ঠানের সনদপত্র থাকতে হবে। 11. নিবন্ধিত রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি, রাজনৈতিক সংস্কৃতি উন্নয়ন, জবাবদিহিতা, দায়িত্ববোধ, রাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধ, পরামর্শ সহিষ্ণুতা, দেশপ্রেম, মূল্যবোধ ও নেতৃত্বের বিকাশ, মতামত গ্রহণ এবং নির্বাচন ব্যবস্থার উন্নয়ন ও নির্বাচন কমিশনের সাথে দলগুলির সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দলগুলোর চেয়ারম্যান ও মহাসচিবদের সমন্বয়ে নির্বাচন কমিশনের প্রতি বছর ডিসেম্বরের মাসের যে কোনো সময় দিনব্যাপী বার্ষিক সম্মেলন আয়োজন করবে। 12. নির্বাচন বিভাগকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত স্বাধীন বিচার বিভাগকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। সংবিধান সংশোধন সাপেক্ষে আলাদা বিধি প্রণয়ন করে উচ্চ ও নিম্ন আদালতে পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও যোগ্যতার ভিত্তিতে বিচারক, বিচারপতি ও আইন কর্মকর্তা নিয়োগ করতে হবে। নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার ব্যত্যয় বন্ধ করতে হবে। 13. ইউনিয়ন পর্যায় থেকে প্রশাসনিক স্তর বিনাশ ও সার্বিক বিকেন্দ্রীকরণ করতে হবে। অবৈধভাবে অর্জিত যে কোনো সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, ভিডিপি, র্যাব সহ সকল বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এবং স্ব চাকরি বিধি দ্বারা নিয়োগ বদলি পদোন্নতি পরিচালিত হতে হবে। কোনো ব্যক্তি 2 বারের অধিক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান থাকতে পারবেন না। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী করতে হবে। সংবিধান সংশোধন সাপেক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে হবে। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন এবং অন্যান্য আইন প্রণয়নের ক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সময়ের মতামত গ্রহণ করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়নগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। 14. সরকারকে অবগত না করে বিদেশে কোনো সম্পদ করলে বা গচ্ছিত রাখলে সমপরিমাণ অর্থ জরিমানার বিধান করতে হবে। ঋণ খেলাপি ও ঋণ জালিয়াতি সহ ব্যাংকিং খাতের সব ধরনের অনিয়ম ও দুর্নীতি রোধে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ব্যাংক মনিটরিং কর্মকর্তা নিয়োগ দিতে হবে। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে পরিচালনা পরিষদ গঠনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। 15. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে এবং কর্মমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে জাতীয় মানের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে বিদেশগামিতা রোধে
কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল প্রকার চিকিৎসা সেবা ও ওষুধের মান বৃদ্ধি ও মূল্য কমাতে হবে। এই হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা এবং সুশাসন প্রতিষ্ঠা করণীয় আজকের আমাদের সাবজেক্ট ম্যাটার, আমাদের প্রস্তাবনা। এর উপরে আমাদের অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলীর থেকে আমরা কিছু সুযোগ দেব। এখন আমি প্রথমে যারা